হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও আছি ওই মোটামুটি। তো যাই হোক, আজকে হচ্ছে তোমার 24 তারিখ আগস্ট মাসের, আর এখন টাইম হচ্ছে সকাল 8টা। আর আমি রয়েছি এই বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। তো আজকে হচ্ছে আমার মিহির মামা ভাত, তো সেটার জন্যে সকাল থেকে উঠে একটু তোড়জোড় শুরু হয়ে গেছে। আর কি অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। অনেক দিন রাতে আমি আবার ক্যামেরাটা অন করলাম, তো জানি না ভিডিওগুলো কবে পোস্ট হবে, তো চেষ্টা করছি খুব তাড়াতাড়ি পোস্ট করার। তো যাই হোক, চলো দেখতে থাকো কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে আমি মোটামুটি রেডি, আর এখন সকালে খাওয়া নিয়ে চলে এসেছি। সকালে হচ্ছে বাইরে থেকে আজকে টিফিন আনা হয়েছে, তো টিফিনে রয়েছে হচ্ছে তোমার পরোটা তরকারি, মিষ্টি ছিল, সেটা আমি খাইনি। তো যাই হোক, আর আমি কীভাবে রেডি হয়েছে তোমাদেরকে একটু দেখতে দিচ্ছি। তো এই যে আমি ফুল রেডি হয়ে গেছি, আর মা তো ওদিক থেকে তাড়া দিচ্ছে আমাকে যে তো হলো। তো যাই হোক, আমি রেডি হয়ে খেয়ে উপরে চলে এসেছি দেখবার জন্য যেদিকে কতটা কাজ এগুলো। তো এখানে বেলুনের কাজ মোটামুটি হয়ে গেছে, আর যেহেতু আমাদের ছাদেই পুরো অনুষ্ঠানটা হচ্ছে, মানে এখানেই মাম্মামকে বসে খাওয়ানো হবে, আর পাশেই হচ্ছে রান্না। আর এখানেই রান্না হয়ে গেলে সমস্ত কিছু সরিয়ে টেবিল পাতিয়ে দেওয়া হবে খাওয়ার জন্য। তো এই দেখো, মাম্মামকে আমি স্নানের জন্য রেডি করে নিয়েছি। তো একটা হলুদ গেঞ্জি টাইপের জামা পরিয়েছি ওকে, আর একটু চুলটা বেঁধে ফুল দিয়ে দিয়েছি, মানে একদমই ছিমছামো, মানে ভীষণ বিরক্ত করে সাজাবার সময়। তো ওর জন্য আমি যেটুকু নর্মালের মধ্যে পেরেছি সেটুকুই করার চেষ্টা করেছি। আর এদিকে দেখো মাসিমণিও এসে গেছে, আর এই যে স্নানের জলটাও রেডি, এখানে পাপাও রেডি হয়ে চলে এসেছে, আমরাও সবাই রেডি হয়ে গেছি। আর এখন হচ্ছে সবাই এখানে বউকে আদর করছে আর কি, উনি বসে বসে সবার আদর খাচ্ছেন। আর এখানে এখন ফটো সেশন শুরু হয়েছে মাত্র। তো ফার্স্টেই ওর পাপার সাথে ওর ফটো তুলছে, আর জানো তো এই টাইমটা না ওর ঘুমের টাইম, তো যার কারণে ও একটুখানি ঝিমিয়ে গেছিলো। আর জানোই তো অনুষ্ঠান বাড়িতে সব কিছু একটু লেট করে হয়, কিন্তু বাচ্চাদের টাইমিংটা তো ওদের তো আর চেঞ্জ করা যায় না, তো যার কারণে আমরা একটু তাড়াহুড়োই করছিলাম। আর গরমও পড়েছিল ওদিকে, মানে মেঘও করেছিল, মানে সব থেকে একদম নাজেহাল অবস্থা। তো এই যে মামামকে ফাইনালি টবের ভিতরে মানে দাঁড় করে দিচ্ছি, আর ও জল দেখলে এতটা খুশি হয়ে যায় না, মানে কি বলবো তোমাদেরকে, ভীষণ আনন্দ পায়। তো এই দেখো, তোমাদেরকে বলছিলাম না যে এই টাইমটা হচ্ছে মাম্মামের ঘুমের টাইম, ও স্নান করার সাথে সাথে দেখো ঘুমিয়ে পড়েছে। তো একটু ঘুম দিয়ে নেবার পরে তারপরে যে চলে এসেছি, এখন ফ্রেশ মুডে উনি আছেন। এখন হচ্ছে এখানে ওর মামা ভাত হবে, মানে মাম্মা ভাত খাইয়ে দেবে আর কি। এই যে মাম্মাম, হ্যাঁ তাকাও, মামার দিকে তাকাও। বেজুনে ওইদিকে তাকাও। দেখি মাম্মাম, আরেকটা মাম্মাম, এই যে মাম্মাম। বেরোলাম বাড়ি থেকে যখন বৃষ্টি, যেই মাত্র সারা রাস্তা একদম এদিকে তাকাবে, হাত রাখো। এই যে মাম্মাম, দেবে না এমন পোশাক পরে না, বসে না, বসে হলে ভালো হবে। এই যে শোনো এদিকে, এই যে এইদিকে মামা, এই যে মামা, এই যে জানে তো এটা আমারই দাদু এদিকে তাকাতে হবে না। এই কাকু তাকাও, মাথা হাত থেকে তাকাও। মাম্মাম এদিকে, মাম্মাম, এই যে মাম্মাম, কাকিমা এদিকে। বসো না মামা, বসো। তুমি করো, আরে করো, তাড়াতাড়ি করো, নাহলে দেরি হয়ে যাচ্ছে।
কত দিচ্ছেন সব ফিরে নেবেন হ্যাঁ মালটা তো ফিরে নেবেন মিহি মিহি মার বাজার করো 500 টাকা নোট পাচ্ছে ব্যাপারটা কি ফিরে দেবে তো ঠিক আছে মিহি মিহি এই যে মিহি এদিকে মিহি 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 আরে আগে গিফট চাই তাও এখন একটু ফ্যান ফ্যান করছে না ওইটুকু ঘুম না হলে আবার দেখে কে নতুন লোক শোনো মিহি মিহি হ্যাঁ মাম্মা এই যে মাম্মা ওটা বেশি কথা বলে সব কিছুতে দাঁড়া দেয়া হবে একটা ভাত দিয়ে দিবি শোনো 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 মিহি মিহি কাকিমা একটু এদিকে আসো তোমরা একটু এদিকে আসো মুখে একটু ছোঁয় মাম্মা দে তো মুখে দিতে হবে মুখে একটু ছোঁয় আঙুলটা ছোঁয়া এবার বাবার কোলে দাও পছন্দ করে দাদা বলে দাও বাবার কোলে বাবুর উঠান হ্যাঁ আসলে এটা ধরে খালি এইখান করে রস দেবেন ভাত না এদিকে এদিকে এই শোনা এদিকে নিচে নিয়ে যাবো উল্টো দিকে বসা বলছে না কোনটা নোটে মাম্মা মেজে মামা এই সব ওই কাগজ এখানে লাগা কাগজ ফটাফট পাতা ভিডিও করবে কেন কোনো ক্যামেরা করবে অপমান করবে না আমাকে দাও এই যে মাছটা ধরতে দেখো কায়দা পুরো ভেঙে দিনে বেলাইছে মাছটারে এদিকে সবাই এদিকে মাম্মা এই যে মাম্মা এইবার বেগুনি পূজা দিকে লাগাবে আমার শাশুড়ির কাছে ক্যামেরাটা দিয়ে আমি গুটি দিচ্ছি অন করে হবে হ্যাঁ সব হয় এগুলো সোনা খাবে তো আর খাইছে শোনা থানা সব সাহেব শোনা খাবে ওইটাই খাবে না ভাই খাচ্ছে না ভাই আমার কি দাও এবার হাতে
এই তো কি মজা, গালে দাও গালে দাও গালে দাও। ক্যামেরা গুটানো হয়ে গেছে। তো এই যে ওর রিচুয়ালস সব ওদিকে কমপ্লিট হয়ে গেছে, আর তারপর ওকে নিচে নিয়ে এসে ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছে। আর কি বলতো, আমি না ওকে গরমে, যখনই গরম পড়েছে তখন থেকে সমস্ত কিছু গেঞ্জির জিনিস পরাই আর কি। তো গেঞ্জি জামাগুলো পরে, যার কারণে না ওর অন্য কিছু বলে এখন ভীষণ অস্বস্তি হয়। তো আর আমার মনে হয় বাচ্চাদের একটু যেটাতে কমফোর্টেবল থাকে সেই সব ড্রেস পরানোই ভালো। তো আমি সেগুলোই পরানোর চেষ্টা করি। তো আমি এই ধরনের প্রচুর জামা কিনে রেখেছি গেঞ্জি কাপড়ে, যেগুলো মাম্মামকে পরাই সারাদিন, এটা পাল্টে ওটা, ওটা পাল্টে ওটা। তো তো গরমটা পুরোটাই ও এই ধরনের জামাগুলো পরেই কাটিয়েছে। এবার তারপর যখন একটু অন্য ধরনের জামা পরে না, ওর ভীষণ অস্বস্তি হয়। তো যার জন্য আমি ওর মামা ভাতের জামাটাও কিনেছি গেঞ্জির উপরেই সাদা লাল কাজ করা। গোপাল ঠিক মতো খাস কিন্তু। হ্যাঁ বেশি করে খাও। টেস্টি আছে, মিষ্টি দিয়ে খা, তুইও তোর বাবার মতন। এখন কি দেবো? আর বেগুনি দেবো, আর কি দেবো? ডাল। চাপাই গেলে হজম হবে। তো ওই যে ওকে উপর থেকে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি নিচে, আর ও না গরম একদম সহ্য করতে পারে না, যার কারণে আমি একটু একটু পরপরই ওকে নিয়ে এসে ফ্যানের নিচে বসিয়ে দিচ্ছি। তো উপর থেকে একটু ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। তো ওই ব্যাচগুলো উঠলে তারপর আমরা খেতে বসবো সবাই মিলে, মানে বাড়ির আর যে কজন আমরা বাকি আছি। তো এখানে এসে মাম্মাম খেলছে, আর আমি দিদি বৌদি সবাই মিলে ওকে পাহারা দিচ্ছি আর কি। আর ও যখনই মানে রিল্যাক্স থাকে না, তখন সবার সাথে হেসে বেশ সুন্দর খেলবে, সব কিছু করবে। কিন্তু ওর যদি কোনো বিষয়ে অস্বস্তি হয়, তখন ও কারোর সাথে কথা বলবে না, কান্না শুরু করে দেবে, মানে এরকম একটা বাচ্চাদের যেটা হয় আর কি। আমার মনে হয় না মানে বাচ্চারা যে জিনিসটা পছন্দ করে না, সেটা জোর করে ওদেরকে করানো। তো যাই হোক, তারপর আমরা খেতে বসে পড়েছি। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আমার এই বাড়িতে মেনুগুলো কি কি ছিল। তো এগুলো সবই আমি আর বাবা মিলে ডিসাইড করেছি। তো বাবার যেগুলো ইচ্ছা ছিল সেগুলোই মোটামুটি করা হয়েছে। তো ফার্স্টেই এখানে পড়েছে দেরাদুন রাইস, একদম গরম গরম সাদা ভাত ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। তার সাথে ছিল এখানে মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্টর ডাল, এটা খেতে তো জাস্ট অসাধারণ হয়। ওই বাড়িতে ছিল হচ্ছে আমাদের ভেজ ডাল, আর এই বাড়িতে ছিল মুড়ি ঘন্টর ডাল। তো এটা সম্পূর্ণ আমার বাবার পছন্দের ছিল বলে বাবা এটা করেছে। তো তার সাথে ছিল হচ্ছে বেগুনি। তো আমার তো লাস্ট ব্যাচে খেতে বসে এটা মনে হচ্ছিলো যে ডাল আর এই বেগুনিটা দিয়ে ভাতটা খেয়ে নিই পুরো, আর তার সাথে একটু লেবু চিপে নিলে তাহলে তো আর কোনো কথাই হবে না। তো আমি এখানে দেখতেই পাচ্ছ দুটো বেগুনি নিয়েছি, তো আমার মনে হচ্ছে এটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নিই। তো যাই হোক, এটা দিয়ে খেলে হবে না, এরপরে অনেক কিছু রয়েছে। তো এটা দিয়ে খাওয়া কমপ্লিট করে তারপর নিয়ে নিলাম এখানে কাতলা কালিয়া। আর আমি কিন্তু এখানে পেটির পিসটা নিয়েছি। আমার না অনুষ্ঠান বাড়িতে কাতলা কালিয়া বলো, কাতলা ঝোল বলো, যে কোনো রেসিপি বলো, কাতলা মাছের পেটির পিসটা খেতে অসাধারণ লাগে। তো যাই হোক, এটা খাওয়ার পরে তারপর ছিল এখানে ভেটকি পাতুরি। এটা তো সব জায়গায় মানে খুলতে গিয়ে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো এখানে আগেই আমার বর বাবাজিকে বলেছিলাম যে ওটা খুলে দাও আমাকে, তো যে কারণ ও পরিবেশন করছিল, তো সেটার জন্য। তো আর এখানে মাছটা ভীষণ ফ্রেশ ছিল, আর দেখো প্রত্যেকটা মাছের উপর একটা করে কাঁচা লঙ্কা ছিল, এটা আমার বেস্ট লেগেছে। তো এই কাঁচা লঙ্কার যে টেস্টটা হয়, তা এত ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিয়ে। তো আমার তো এই পাথরের উপরে কাঁচা লঙ্কার টেস্টটা অসাধারণ লাগে। তো তারপর সবশেষে ছিল হলো চাটনি, আমের চাটনি ছিল এখানে।
যেটা এটার সাথে না থাকলেই না, সেটা হচ্ছে তোমার পাঁপড় ভাজার। আমি না বরের কাছ থেকে যে একটা আটি নিয়ে নিয়েছি, কারণ আমার আমের চাটনির আটিটা খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তারপরে এখানে দিয়ে দিল হচ্ছে পাঁপড় ভাজা। আর আমার চাটনি দিয়ে পাঁপড় খেতে এত ভালো লাগে। তো আমি যে কোনো নেমন্তন্ন বাড়িতে গেলে আমি লাস্ট এই মেনুটার জন্য ওয়েট করে থাকি। তো তারপর ছিল এখানে টক মিষ্টি দই। আর আমাদের হাবড়ার একটা বিখ্যাত দোকান আছে যেখানকার টক মিষ্টি দই খেতে ভীষণ ভালোবাসি আমি, আর সেটা হলো মা মনসা। তোমরা যদি কেউ হাবড়া থেকে থাকো তো এটা জানবে ভালো করে, মা মনসার টক মিষ্টি দইটা খেতে ভীষণ ভালো হয়। তো তারপরে ছিল মিষ্টি। তো মিষ্টি আমি খাইনি, ওটা দেখিয়েছি অন্য একজনের প্লেট থেকে। তো তারপরে এই যে সমস্ত কিছু গোছানো চলছিল। তো আমার সেই দুপুরের পরে আর এখন ভিডিও করছি, আর কোনো ভিডিও করা হয়নি। তো এখন হচ্ছে বাজে রাত 10টা। হ্যাঁ, এখন বাজে হচ্ছে রাত 10টা। আর মা বাবার খাওয়া হয়ে গেছে, আর আমি আর এখন ও খেতে বসেছি। আর সেই দুপুরে খাওয়া দাওয়ারই অনেকটা পরিমাণ বেঁচে গেছিলো। তো এই যে ভাত নিচ্ছি, ভাত হয়ে গেছে অনেকটা, ভাত নিচ্ছি আমি, আর ওকেও দিয়ে দিলাম। আর রয়েছে হচ্ছে বোধহয় এই যে বেগুনি রয়েছে, আর এই যে ডাল রয়েছে, আর ওদিকে বোধহয় মাছ আছে। মাছটা কোথায়? এই যে মাছ রয়েছে, ব্যাস খেয়ে নেব না। তো এই হচ্ছে এখন রাতের মেনু। আর সবারই শরীর মানে ভীষণ টায়ার্ড, তার দিচ্ছে না। তো যাই হোক, ওই জন্য আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিলাম। আর আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। সারাদিনে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, জানি না কতটা কি পেরেছি শেয়ার করতে। তো আমার পক্ষে যেটুকু পসিবল হয়েছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো, আজকে 3:30 তো এইভাবেই কাটলো। ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ মজা হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।